আচ্ছা কিন্তু মাস্টার ক্লাসে আপনাদের পড়া নেয়, ছাত্রের পড়া দিচ্ছে, পেছনের বেঞ্চের থেকে অনেকগুলো ছাত্র আস্তে আস্তে উঠে পড়ে যায়। এই ছাত্র যারা পলানে ছাত্র, এরা কোনদিন রেজাল্ট শিটে পরীক্ষার পর নাম পায় না। দুঃখের বিষয়, কোরআন শুনলি অসংখ্য সওয়াব রমজান মাসে, শুননা তো পড়া তো পড়ি না, তারাবির ইমামের পাশে কোরআনও শোনে না। অথচ আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন নাযিল করব না, সুদের মতো অর্থনীতি চলে। আবার ওই আবার মসজিদে তাসবিহ লিখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হয় না? আল্লাহর জিকির করে জান্নাতে যাওয়া যাবে না। পুরাটা জাতি কোরআন যদি না মানে জাতি বিভ্রান্তি হয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এই জাতির সামনে কোরআন থাকলো, মসজিদ থাকলো, মাদ্রাসা থাকলো, বক্তা থাকলো, পীর থাকলো, তবলিগের লোক থাকলো, জামাতের লোক থাকলো, মুসলমান থাকলো, ইমানদার থাকলো, অথচ কোরআনের শাসন পৃথিবীতে থাকলো না। এই পৃথিবীর কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ কোরআনে বলছেন আমি তোমার কাছে একটা জীবন ব্যবস্থা নাযিল করেছি, সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। যেরকম কি পৃথিবীতে কত কোম্পানি আছে, ঔষধ কোম্পানি আছে, ফাইসন, স্কয়ার, গ্লাসকো, তারপরে বেক্সিমকো, একমি, সিপলা, কত রকমের ঔষধের কোম্পানি আছে। ওই কোম্পানির পার্সোনাল রিপ্রেজেন্টেটিভ আছে না নাই? যেরকম আছে না নাই? এই রিপ্রেজেন্টেটিভগুলি, স্কয়ারের রিপ্রেজেন্টেটিভ ফাইসুন্সের মাল বাজারে আনে না, কথা ঠিক কিনা? যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেই কোম্পানির মাল বাজারজাত করে। যখন আল্লাহু আকবার। তাহলে এইরকম একটা কোম্পানি আল্লাহ নাযিল করেছেন, সেই কোম্পানির নাম হলো ইসলাম। সেই কোম্পানির নাম কি? খাওয়ার টেবিল কেন? আমি ফার্স্টে দাওয়াতে বলেছি ভাই আমাকে কষ্ট দেবেন না। না না আপনাকে সেটা বলেছি আমি, এই জন্য পার্সোনাল না, আমি বলেছি যে এটা আমি ফার্স্টেই বলেছি দাওয়াত দিতে যে ভাই উঁচা টেবিল দেবেন না, আমি কথা বলতে পারি না। কত সুন্দর এখন পরিবেশ হলো। এই কথাটা আমার সহকারী দিয়ে ফার্স্টে বলে দিছি, তাও পারেনি। এখন আবার মাইক এসে দুর্বল হয়ে গেল। আমি আপনাদেরকে কথা শোনাবো, কিন্তু পরিবেশটা তো ভালো লাগবে, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার যদি বেয়াদবি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আল হাক্কু মুররুন, হক কথা তেতো লাগে, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে পৃথিবীতে আমরা ১৫০০ বছর আগে কোরআন পেয়েছি। কত বছর আগে? ১৫০০ বছর আগে কোরআন পেয়েছি, কিন্তু কোরআন অনুযায়ী বাস্তব দুনিয়ার পদক্ষেপ আমরা এখনো শুরু করতে পারি নাই। তাহলে এই শুরু কিভাবে হবে? এই কথাগুলি আমাদেরকে জানা দরকার, বোঝা দরকার, যার কারণে আজকে আমাদের দুনিয়ার এই পরিস্থিতি। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যদি আপনারা একটু সামনে চাপে আসেন আমার কাছে, তাহলে আমি একটু সুবিধা পাবো। এই ফাঁকা জায়গাগুলো আপনাকে পূরণ করতে হবে। ভাই একটু সামনে চলে আসেন, একটু সামনে আসেন। ছাত্রীগৃহ সামিয়া ইসলাম ও গোলেমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালে রেখেছেন এর এক তিল পরিমাণ বেশি ভালো থাকা যাবে না। আবার দুনিয়াতে কেউ খারাপ থাকার জন্য দোয়াও করে না, কথা ঠিক কিনা? কিন্তু কি করলে খারাপ হবে এই আমলটা আমরা ঠিকই করি, কথা বলেন? খারাপ থাকতে দোয়া করি না, কিন্তু
কি করলে খারাপ হবে এটা আমরা কাজ করেই যাচ্ছি। এই খারাপের থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এই পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ নবী আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়া রাসূলকে প্রেরণ করেছেন। উদ্দেশ্য একটাই, এই উদ্দেশ্য হাসিল করার জন্য আল্লাহ রাসূল তার নবুয়তি জীবনের 23 বছর অক্লান্ত পরিশ্রম করে দাঁত ভেঙেছেন, মাথা ফাটিয়েছেন, নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছেন। ধরে বলুন ঠিক কিনা? এই দুনিয়াতে যারা আমরা আজকে এই সামিয়ানার নিচে আছি, আমাদেরকে দুনিয়াতে দুইটা গ্রুপে বিভক্ত হতে হবে। জোরে বলেন কয় গ্রুপ? দুইটা। এক গ্রুপ জান্নাতে যাবে, আর এক গ্রুপ জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা। সূরা আল হাসর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ নিজে বলছেন এই পৃথিবীতে মানুষগুলি হবে যারা জান্নাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যাবে, তাদের চলা ফেরা, ওঠা বসা, কাজ কর্ম, তাহজিব তামুদ্দুন, তাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তাদের পরিবার, তাদের সমাজ, রাষ্ট্র, সব কিছু হবে জান্নাতি ধরনের। জোরে বলুন ঠিক কিনা? আর যারা জাহান্নামে যাব, তাদের চলা ফেরা, ওঠা বসা, কাজ কারবার, তাহজিব তামুদ্দুন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য সব হবে জাহান্নামীদের মতো। তাহলে মানুষ কয় গ্রুপ হলো? আমরা তারা কোনো বাঁচে আছি, কথা ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা বলছেন যারা জান্নাতে যাবে তারা হবে সফল কাম, আর যারা জাহান্নামে যাবে তারা হবে ব্যর্থ। আমি আপনাদের সামনে জানতে চাই, আমরা কি সফল কাম হতে চাই? কারা কারা দুহাত তুলে দেখান। নামান হাত। সফল কাম তে কিসে সফল কাম? কিসে সফল কাম? কোরআনের থেকে পরামর্শ নিতে হবে। দুনিয়ার কোনো বক্তা, কোনো নেতা, কোনো মানুষের মুখের পরামর্শ নিলে আমরা সফল হতে পারবো না। কার পরামর্শ নিতে হবে? কোরআনের। কোরআনে তো আল্লাহর কথা, কোরআনের পরামর্শ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন কে সফল কাম হবে তার পরিচয় আল্লাহ তাআলা দিলেন। কি? ওয়ালতাকুম মিনকুম, অবশ্যই একটা দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, হাত দিয়ে মানুষকে ভালোর দিকে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ করবে। এই কাজগুলি যারা করবে তারাই হবে সফল কাম। মূলত দুনিয়াতে কেউ যদি সফল কাম হতে চায়, কবরে হাসরে মিজানে যদি সফল কাম হতে চায়, দুনিয়ার বাস্তব জীবনে আমাকে ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায়ের বারণ করতে হবে। যে মুখ দিয়া, যে ঈমান দিয়া অন্যায়ের পক্ষে কথা হয় না, যে মুখ দিয়া বারণ, জবান দিয়া আপনার ন্যায়ের পক্ষে কথা হয় না আর অন্যায়ের বারণ হয় না, এই লোকটি কখনোই সফল কাম হবে না। আজকে মানুষের ভিতরে অন্যায় দেখলে চুপ করে থাকার একটা ইচ্ছা মানুষের ভেতর লালন হচ্ছে। অন্যায় সামনে, অন্যায় কথা বলবো না, বললি আঘাত আসবে, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল যদি আমাদের মতো সাহাবাদেরকে নিয়ে যদি ইংরেজ চুপ থাকতেন, ওই বাংলাদেশে আজ পর্যন্ত ইসলাম দাড়ি টুপি জুব্বা আসতো না। কি কথা ঠিক কিনা? কিন্তু আসছে ঠিক দাড়ি টুপি জুব্বা, কিন্তু কোরআনে হাজারো নিষেধ কার্যকলাপ আমাদের সমাজে হচ্ছে। দাড়ি আছে কিন্তু সুদের লেনদেন বন্ধ নাই, কথা বলেন? আছে?
দাড়ি আছে, টুপি আছে, ঈমান আছে, নামের আগে মোহাম্মদ আছে, জানা বন্ধ নাই। আজকে নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, ইমানদারের দাবিদার আছে, কিন্তু দেখা যাচ্ছে সমাজে চুরি বন্ধ নাই। কি তাহলে চুরিও চলছে, নামাজও চলছে, দাড়িও চলছে, টুপিও চলছে, সুদও চলছে, হজও চলছে। তাহলে এগুলো সব মিক্সার। আমরা বাংলাদেশে যে মুসলমানের দাবিদার, আমরা হলাম লাবরা মুসলমান। কত করে গা লাবরা? লাবরা ছাঁচি লাউ, বোটের ডাল, কপি, মিষ্টি লাউ, আলু, বাগুন, আনাজ দিয়া 10-12টা তরকারি দিয়ে দে একটা তরকারি, তার নাম কি? লাবরা। যে বাংলাদেশে আমরা লাবরা মুসলমান। লাবরা। জান্নাত কি লাবরা মুসলমান পাবি? কে পাবে? আসুন কোরআনে, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কোরআন নাযিল করেছেন কোন মাসে? জোরে কয় না। কোন মাসে? রমজান মাসে। কতটা রমজান চলে গেল আমাদের মাস থেকে। রমজান মাস নাজিল হয়েছে কোরআন। এই কোরআন বোঝার জন্য, জানার জন্য, পড়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য রমজানের একটা মাস আল্লাহ নাজিল করেছেন। তুমি রোজা রাখবে, খাওয়া দাওয়া বন্ধ, রাত্রির তারাবি শুনবে, কোরআন বাড়িতে এসে তুমি তারাবির অর্থ পড়বে, তাহলে তুমি কোরআন জানবে, বুঝবে। যে কোরআন জানলে বুঝলে মানুষের ইমানের উন্নতি হয়, কাজের উন্নতি হয়, আমলের উন্নতি হয়। সেই মানুষ রমজানের রোজার তারাবি পড়তে গিয়ে ইমামক না বলে তারাবির পাশের থেকে পড়ে যায়, দৌড় মারে। কি আমি দেখেছি প্রথম দিন 14 কাতার, আস্তে আস্তে তারাবির জামাত হারিয়ে যায়, ইমামও জানে না যে কখন এরা গেল। আচ্ছা, কোন মাস্টার ক্লাস আপনাদের পড়া নেয়, ছাত্রের পড়া দিচ্ছে, পেছনের বেঞ্চের থেকে অনেকগুলো ছাত্র আস্তে আস্তে উঠে পড়ে যায়। এই ছাত্র যারা পলানে ছাত্র, এরা কোনদিন রেজাল্ট শিটে পরীক্ষার পর নাম পায় না। দুঃখের বিষয়, কোরআন শুনলি অসংখ্য সওয়াব রমজান মাসে। শোনা তো, পড়া তো পড়েই না, তারাবির ইমামের পাশে কোরআনও শোনে না। অথচ আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন নাজিল করেছি, মানুষ শুধু হাদায়াত হবে, আল্লাহর পথে চলবে, রসুলের পথে চলবে, আল্লাহর রসুলের আদর্শ মানবে, দুনিয়ার জীবনে ব্যক্তিকে তৈরি করবে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু হাদায়াত হলো কোরআন 1500 বছর বয়স হয়ে গেছে কোরআনের, অথচ হেদায়েতের চেয়ে গড় হেদায়েতের সংখ্যা অনেক বেশি। আজকে পৃথিবীতে 228টা রাষ্ট্র, তারই ভেতরে 840 কোটি মানুষ বাস করে। 140 কোটি ইমানের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, কোরআনের পক্ষে মাত্র 140 কোটি। 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে, রবিদের বিরুদ্ধে। কথা ঠিক কিনা? আবার যে 140 কোটি, আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, তারই ভেতরে 140 কোটি আছে। ওই 140 কোটির মধ্যে আমরাও 18 কোটি। বাংলাদেশে 75% লোক নামাজ পড়ে না। এরা আবার দোয়া করার সময়, আল্লাহ তুই জান্নাত দে, আল্লাহর আজ্ঞাই দেখে আমাকে বাঁচিয়ে হচ্ছে, তা 2 থাপ্পড় দিয়ে যমুনা ভাইসা দিল না। আল্লাহ শুরু করেছে এদের কয়েকদিন আগে, 4 দিন আগে সৌদি আরব মরুভূমির মধ্যে এমন বন্যা দেশে, জেদ্দা এয়ারপোর্ট ডুবে মাইক্রো ভাইসা চলে গেছে। আল্লাহ বলছে, বান্দা তোদেরকে সোনার খনি, পেট্রোলের খনি, ডিজেল খনি দিয়ে আমি ভুল করেছি। এই সৌদিতে আমি সমস্ত আরব আমিরাতে অসংখ্য নবী নাজিল করেছি, পাঠিয়েছি, সহিফা কিতাব দিয়েছি, আর সেই ভূমিতে তোমরা হালাল পতিতা শুরু করেছো, ড্যান্স শুরু করেছো, জেদ্দার মতো জায়গায় অশ্লীল বিচিত্র করেছে। এইবার আল্লাহ 4 দিন আগে দেখে দিয়েছে
কার ভূমিতে তুমি বিচিত্রা করো? তামাম সৌদির খালি ডুবে ফেলে দিছে, মাইক্রো ভাইসে দেবদার নদীর চলে গেছে। কতক্ষণ তার মধ্যে আমাকে দেশেরও একটা নাই গায়িকা জাল আসিছে, ওই সংসদে কয় আমি সিয়াসাতটা পড়ছি। তুই সিয়াসাতটা পড়ছো ভালো, তাফসীর পড়ছি ভালো, তোর মাথার কাপড় নাই কে? কতক্ষণ আবার বলে বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, তার মেশকাত শরীফ, সিয়াসাতটার মধ্যে মেশকাত শরীফ আছে, ওই তাও কষে ওঠি। তাহলে এতই কিতাবের জ্ঞান, মাথার কাপড় এখনো ওঠেনি। যে দেশে 18 কোটি ইমানদার সেই দেশে মহিলার বল খেলা, যে দেশে 18 কোটি মুসলমান সেই দেশে আজকে কি হচ্ছে দেখেন, কি হচ্ছে দেখেন। আবার এই বাংলাদেশে এতগুলো মুসলমান, কাতারত হচ্ছে খেলা, তোর বিষ খায় মরা লাগবে কেনা? কতক্ষণ? তাহলে বোঝা যাচ্ছে মানুষ কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে নাই, মানুষ এখন পৃথিবীর উপভোগের পক্ষে আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন নাজিল করেছি, মানুষগুলি হেদায়েত হবে আর সত্য মিথ্যা পার্থক্য করবে। সুদের সাথে যাকাত থাকবে না, যাকাতের সাথে সুদ থাকবে না, সত্যর সাথে মিথ্যা থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, অন্যায় অপকর্ম থাকবে না। মানুষ হক আর না হক বুঝতে পারবে, পার্থক্য করবে কোরআন দিয়া। জোরে বলুন ঠিক কিনা? আজকে কোরআন আছে কিন্তু এইগুলির পার্থক্য নাই, যার কারণে প্রধান অতিথি আমাদের এমপি সাহেব যে মূল্যবান কথা বলেছেন, আমার জীবনে এত মূল্যবান কথা কোনদিন এমপির মুখে শুনিনি। ইনকা যদি 50 জন এমপি একটা সংসদ থাকে, সংসদ খালি বাউলুরি মারবি। এ একটা এমপি আর ওই চাঁপায়ের একটা হারুন রশিদ এমপি, এই দুইজনে না কোরআনের কথা কয়, ওর কি উপর চাপ খেতে। এরা কি মৌলবি না বক্তার? এরা কোরআন কয় কে? এরা কি কবি কি এগুলো কবি নাকি? না আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, এটা কবি? কি কথা কন? কোথায় মুসলমান? মুসলমানের দাবিদার আছে কিন্তু মুসলমানিত্ব নাই। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত যদি ফ্যান করা হয়, একটা মুসলমান পাওয়া যাবে না, ইমানদার পাওয়া যাবে। একটা হলো ভেজাল যুক্ত আর একটা হলো ভেজাল মুক্ত। এই যে এখন তো শীতের সময়, যারা সরিষার তেলের দোকান করে এরা কোনো বেজার, এখন শীত আসাতে মানে কোনো পাম অয়েল মিক্সার দেওয়া যাবে না, তাহলে সকালবেলা দেখবি বোতল জমে আছে। খালি যদি ইমান নাই, কোরআনের হুকুম মানে না, রসুলের আদর্শ মানে না, এমন ইমানদার যদি বাংলাদেশে থাকে আর তারকে যদি এই আচরণের কারণে আল্লাহ দেখে জবান বন্ধ করে দিল হয়নি কি, তাহলে মানুষ আর জীবনে আল্লাহ ভুলল হইনি। কি কথা কন? আল্লাহ কি কারিগর, এমন ভাবে অক্সিজেন আমাদের ভেতরে দিচ্ছে, কি মেশিন সেট করছেন, রাত্রে লাখ ডেকে আমরা ঘুমাই কিন্তু অক্সিজেনের মেশিন চলে। আল্লাহ যদি খালি বলতেন যারা তোমরা ফজরে আজান পড়লে উঠবে না তারা আর নিঃশ্বাস পাবে না, 10টা করে বিয়ে করতে একটা মানুষ করে, স্ত্রী বলতো তোরা খালি সুই দিয়ে ঘুরতেবু যাতে আমার ঘুম না ধরে। আল্লাহ কি দয়া, কি দয়া, কি কুদরত, আমি ঘুম পারি আর আমার নিঃশ্বাস যাওয়া আসা করে। এত অপরাধ করি, এত আল্লাহ বিরোধী কাজ করি, তারপরে আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছে। এটা আল্লাহর বড় দয়া। এই দয়ার যারা শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমরা নেমক হারাম, তোমরা অকৃতজ্ঞ বান্দা। অথচ কোরআনে আমি আল্লাহ বলেছি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান আর জমিনে যা কিছু আছে বান্দা সব আমার তাসবিহ পাঠ করে, আমার সেপ্তুসানা পাঠ করে, আমার প্রশংসা করে। বান্দা তোমাদের কি হলো?
তোমরা কেন আমার সেপ্তছানা, আমার প্রশংসা, আমার কেন কৃতজ্ঞতা স্বীকার করো না? এর দ্বারা বোঝা যায় মানুষ হলো অকৃতজ্ঞ। মানুষের মুখে দাঁত আছে 32টা, জিহ্বা আছে, হাত আছে, পা আছে, কিডনি আছে, ফুসফুসি আছে, মানুষের মাথার চুল আছে, কান আছে, এতগুলা পার্টস। ডাক্তারি পরিসংখ্যান অনুযায়ী মানুষের বডিতে 270 কোটি টাকার মালামাল দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তার ভেতরে 2টা চোখ হলো 50 গ্রাম। এখান থেকে যদি উঠানো হয় 50 গ্রাম ওজন, চোখের দাম হলো 3 লক্ষ টাকা। হাফ কেজি 2টা কিডনি, দাম হলো 3 লক্ষ টাকা। 2টা কানের ভিতরে ছোট্ট 2টা গোস্তের টুকরা আছে, যার ভেতরে 4,500 সেল ঢুকান আছে। এট এ টাইমে একজন সচল কানালা ব্যক্তি যে শুনতে পায়, ওই মানুষকে যদি 5 জন মানুষ যদি একবারে ডাক দেয়, বাবা মা, দাদা দাদি, নানা নানি আর খালা, এই 5-6 জন 7 জন মানুষ যদি এট এ টাইমে ডাক দেয়, অবশ্যই কানালা বলতে পারবে কার গলার টোন কিরকম। আপনার স্ত্রী ঘরে শুয়ে আছে, আপনি গভীর রাত্রিটা জানলা ডাকে করছেন, নইমের মাও খুলে দাও, বুঝতে পারছে ওই গলার টোন যে এটা আমার স্বামী। কথা কয় রাত 10টার পর যা বাবা ডাকিচ্ছে, মা তোর বাড়ি যাচ্ছি, আমি একটা বিপদে, খুলে দে, তখনই খুলে দেবে, বুঝতে পারবে এটা আমার বাবা। কথা ঠিক কিনা? তাহলে এই যে কানের মধ্যে 1-2টা ইথার দিয়েছে, এই ইথারের দেওয়ার মালিককে। এই ইথার যার খারাপ, বাংলাদেশের সব মানুষ তাক কয় কি? ঠসা। হ্যাঁ, ঠসা। আমার ভাইরা, শুধু তাই নয়, আপনার আমার মুখের ভিতরে এমন একটা জিহ্বা আছে, যে জিহ্বাটা চতুর্দিকে তা কষ্ট দেওয়ার পার্স সেট করে দেওয়া হয়েছে। 32টি দাঁতের মাঝখানে জিহ্বা বাস করে, সুযোগ পেলেই দাঁতের তলে পরে, খাতির করে না। এই জিহ্বা এত বন্ধুত্ব রাখে ওই দাঁতের সাথে। কোন মানুষ যদি এই জিহ্বার ভেতরে গোস্ত ঢুকালো, কিন্তু একটা গোস্তের আঁশ দাঁতের ফাঁকের ভেতরে ঢুকে গেল, জিহ্বার ঘুম নাই, শান্তি নাই, অনবরত দাঁতের ওই গোস্তর কাছে জিহ্বা নিয়ে যা বলে, ভাই তাড়াতাড়ি বের কর, তাড়াতাড়ি বের কর, সুখ নেই, তাড়াতাড়ি খিলেল দিয়ে বার কর। যতক্ষণ বার না করে জিভে অস্থির। আবার এই জিহ্বা এমন একটা মেশিন, এমন একটা প্যাথোলজি মেশিন। তামাম বগুড়া শহরে কতগুলি ডায়াগনস্টিক সেন্টার আছে, তামাম পৃথিবীতে কতগুলি ডায়াগনস্টিক সেন্টার আছে। আপনার বডির প্রস্রাব, পায়খানা, রক্ত, ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান, এক্সরে, যত রকমের পরীক্ষা নিরীক্ষা আছে ডাক্তারের কাছে। আজকে যদি 2টার সময় দেন, আগামীকাল 5টায় রিপোর্ট পাবেন, ডাক্তারের সই পাবেন, টাকা খরচ হবে কমপক্ষে 10-15 হাজার, তারপরে আপনি রিপোর্ট পাবেন। এটা হলো বর্তমান ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম। কথা ঠিক কিনা? কিন্তু আমার আপনার মুখের ভিতরে এমন একটা জিহ্বা আল্লাহ দিয়েছেন, কোন ডাক্তারের সই ছাড়া, কাগজ ছাড়া, কলম ছাড়া, টাকা ছাড়া এমন একটা প্যাথোলজি মেশিন আমার জিহ্বা বানিয়ে দিয়েছেন আল্লাহ। যখনই যা ঢুকাবেন 1 সেকেন্ডের ভেতর বলে দিবে এটা এই। লেবু খাবেন, সাথে সাথে বলবে লেবু। করলা খাবেন, সাথে সাথে করলা। ভুট্টা খাবেন, ভুট্টা। ইলিশ মাছ খাবেন, সাথে সাথে ইলিশ মাছ। আবার মাছ শুকাছেন, শুটকি হচ্ছে, খাওয়ার সাথে জিহ্বা বলে দিবে শুটকি। 1000 রকমের খাদ্য এট এ টাইমে আপনার জিহ্বাতে ঢুকায় দেবেন। জিহ্বা বলবে পরীক্ষা ছাড়া, রিপোর্ট ছাড়া, যা যা খাদ্য খালেন পরিষ্কার রিপোর্ট দিয়ে দেবে, তোমার কোনো চিন্তা নাই। পচাও যদি খান তাও বলে দিবে এটা পচা। কিন্তু সব জিহ্বা বলে দিতে পারে, কিন্তু সুদ যারা খায় এই উত্তর জিহ্বা দেয় না। কথা কর, জিহ্বা সব রিপোর্ট দেয়, কিন্তু জিহ্বা যারা যারা সুদ খায় সুদ দেয়, ঘুষ খায় ঘুষ দেয়, এদের রিপোর্ট জিহ্বা দেয় না। কারণ ওটা তো কোরআনে আল্লাহ নিষেধ করছে।
কোরআনে নিষেধ করছে, ইমানদার তো সুদ খাওয়া হারাম। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কার কথা? কেন সুদ খাওয়ার কথা ইমানদারকে নিষেধ করেছেন বলুন তো? কেউ যদি ওযু করার পর 22 হারে ওযু থাকে, কতক্ষণ? ইমানদারকে বলা হয়েছে তোমরা যদি ওযু করার পর 22 হারও ঈমান থাকে না কি? আবার আল্লাহ বলছেন ইমানদার তুমি যদি সুদ খাও তোমার ঈমান থাকে না। বাংলাদেশে প্রতি গ্রামে গ্রামে কমপক্ষে 14 আনা মানুষ সুদের সাথে জড়িত। কিস্তি দিতে দিতে মানুষের মাথার চান্দি উঠে গেছে। কিস্তি কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। আওয়াজ ধীরে হলো কে? কিস্তি লাও আছে নাকি? এরকম ঠিক কিনা? যারা সুদ খায় সুদ দেয় পুরা বডি হারাম। এই জন্য জিহ্বা দিয়ে সুদ খায় ঘুষ খায়, জিবা বলে না, কারণ তোরা তো আশাবল মুখলুকাত, তুরি ভেতরে আমাকে পার্স হিসেবে ব্যবহার আল্লাহ করার সুযোগ দিয়েছে। তুমি আমি জানি ইমান আনলে সুদ খায় না, ইমান আনলে ঘুষ খায় না। এই জন্য জিহ্বা বলে না এটা ঘুষ আর এটা সুদ। হ্যাঁ হাই রে সর্বনাশে, সুদের মতো অর্থনীতি চলে। আবার ওই আবার মসজিদে তসবিহ লিখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি না আল্লাহর জিকির করি জান্নাতে যাওয়া যাবে না। পুরাটা জাতি কোরআন যদি না মানে জাতি বিভ্রান্তি হয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এই জাতির সামনে কোরআন থাকলো, মসজিদ থাকলো, মাদ্রাসা থাকলো, বক্তা থাকলো, পীর থাকলো, তবলিগের লোক থাকলো, জামাতের লোক থাকলো, মুসলমান থাকলো, ইমানদার থাকলো, অথচ কোরআনের শাসন পৃথিবীতে থাকলো না। এই পৃথিবীর কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ কোরআনে বলছেন আমি তোমার কাছে একটা জীবন ব্যবস্থা নাজিল করেছি, সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। যেরকম কি পৃথিবীতে কত কোম্পানি আছে, ঔষধ কোম্পানি আছে, ফাইসন, স্কয়ার, গ্লাসকো, তারপরে বেক্সিমকো, একমি, সিপলা, কত রকমের ঔষধের কোম্পানি আছে। ওই কোম্পানির পার্সোনাল রিপ্রেজেন্টেটিভ আছে না নাই? যেরকম আছে না নাই? এই রিপ্রেজেন্টেটিভগুলি স্কয়ারের রিপ্রেজেন্টেটিভ ফাইসন্সের মাল বাজারে আনে না, কথা ঠিক কিনা? যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেই কোম্পানির মাল বাজারজাত করে। যেরকম আল্লাহু আকবার। তাহলে এইরকম একটা কোম্পানি আল্লাহ নাজিল করেছেন, সেই কোম্পানির নাম হলো ইসলাম। সেই কোম্পানির নাম কি? তাই না? যেরকম ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় ইবাদত হলো কোরআন বিজয় করা। দুহাত তুলে দেখান কারা কারা কোরআন বিজয় চায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হে সংসদে হয় ময়না ঘর দিলে বুড়া বাপ মরছে, দাদা মরছে, বাপ মরেছে, আমিও মেরে থুবে যাবার চাচ্ছি। কোরআন যদি ঘরত জ্বালান কোনোদিন সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, কোনো অন্যায় বন্ধ করার শক্তি কাউরো নাই। আল্লাহ নিজে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর হাত যদি কেটে দেয়া ডিসেল লাইনে দেখানো হতো বিটিভি, এনটিভি, এসএটিভি 24, 71, 76, 75। একটা চোরের হাত কাটা দেখানো হতো। গরু চুরি তো দূরের কথা, মসজিদে স্যান্ডেল চুরি হতো না।
একটা গরিব মানুষ চুরি করে না, একটা গরিব মানুষ রিক্সাওয়ালা তাই ঘুষ খায় না, যত খায় খালি বড় বড় অফিসার পিএইচডি করা লোক সমানে বান্ডি বান্ডি খাচ্ছে। হ্যাঁ কতক্ষণ আজকে কোথায় মুসলমান? খালি কোরআন বিজয় যদি থাকতো ঘুষ খাওয়ার দায়ে হাত কেটে দেওয়া হতো, চুরি করার দায়ে হাত কেটে দেওয়া হতো। আজকে পেপার খুললি জানার জানা কি জানা, এই জানা বন্ধ হতে 3 মিনিট লাগবে। আল্লাহ কোরআনে বলছেন জানা যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে প্রমাণ যদি হয় তাহলে পুরুষের কোমর মাটির মধ্যে গাড়িয়া দাও, মহিলার সিনে বন্ধ গাড়িয়া দেয়া আদলা পিকেট ইট দিয়ে ওর ওই আপনার কি কয় মাঝখানের চুন্ডি হারানিতে আরে বউরা বোনানি রুটি সুজাবাদের ইটে পিকেট ইটে আনে ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দিয়ে বয়তুল মোকাররমের উত্তর গেটে একটা জানাকারের বিচার যদি দেখানো হতো টিভির পর্দায়, জানা করা তো দূরের কথা, বুড়া বুড়ি যুবক যুবতীর জীবনে মিস কল দিতাম না। 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে, তাই না করে আমাকে করছে হুজুর মসজিদে জানার বিরুদ্ধে বক্তৃতা দেন, তখন আমরা করছি জানা করবেন না। কতক্ষণ যারা জানা করে মসজিদে বসে থাকে তারা কয় হুজুর সুযোগ পালে আপনার বাড়িও ছাড়ব না। কতক্ষণ এগুলা কোরআনের আইন হাফিজরা মুখস্থ করছে ঝুলে ঝুলে রাতের 3:30 উঠে ইয়াসিন ইয়াসিন ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতাইদুমা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। ওরা চোখ মুদে পরীক্ষার পাগড়ি দিয়ে করতে বিরাট কাম করছি, তো উনি আবার তখন এই আইনের কথা করছে ধর ধর। এটা কোন দেশ এটা? কেন মুসলমান কোরআনের পক্ষে কথা বললি ধর, লাভ কি? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির ও বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির ও বেঈমান। দাউরে সে হুঙ্কার কররে তুল পার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরওয়াল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান